আজকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আমি দিয়া চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল ট্রেনের টিকিট কেটে চলে এসেছি, ট্রেন থেকে নেমে গিয়েছি। দেখো ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম আর দাদা কিভাবে পরোটাটা পেটাচ্ছিল। তারপর দেখো এখানে একটা দই নিয়ে নিয়েছিলাম, দই খেতে খেতে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে উঠে পড়েছি টোটোতে, কারণ এখন যাব আমার মামবাড়ি। দেখো চলে এসেছি আর ইনি ভেবেছে আমি ওনাকে নিতে এসেছি। দেখো দৌড়ে গেছে আলমারি খোলার জন্য জামা কাপড় প্যাক করবে বলে। দৌড়টা দিল দেখলে। তারপর দেখো আলমারি খুলেও ফেলেছে আর ওর মা বলছে আলমারি খুলবি না, ও আবার সেটা হ্যাঁ হ্যাঁ বলে শুনছে। আসলে আগের দিন রাতেই ও আমাকে ফোন করে বলেছে আমাকে নিয়ে যাও, তো আজকে যেহেতু আমি এসেছি ও ভেবেছে আমি ওকে নিতে এসেছি। কত আনন্দ দেখো ওর মনে। তারপর দেখো আমার সঙ্গে যাবে বলে নতুন প্যান্ট বের করে পরে ফেলেছে, আর দেখো প্যান্টটা উল্টোই পড়েছে, একাই পড়েছে, কাউকে হাত দিতে দিচ্ছে না প্যান্টে। তারপর দেখো ওই প্যান্ট পরেই আমাকে সারা মাঠ ঘুরে ঘুরে দেখাচ্ছে কোথায় কি আছে। জায়গাটা কত সুন্দর দেখো, একদম চারিপাশে সবুজে সবুজে ভরা। আমার মামবাড়ি আসতে দুটো কারণেই ভালো লাগে, চারিপাশে এত সবুজ, এত সুন্দর প্রকৃতি, খুব ভালো লাগে। আর এই যে আমার দুই পুচকু আছে, এই দুই পুচকুর জন্য আমার সারাটা দিন কেটে যায়, তো ওদের দেখার জন্যই আমি চলে আসি বারবার ছুটে। দেখো রিদ্ধি আগে আগে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি, ও আমাকে ঘুরে ঘুরে সব দেখাচ্ছে। তো আমিও এখানে বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখো আমাদের মস্তান হাঁটছে, একদম দেখো পেছন থেকে কি সুন্দর লাগছে দেখতে, একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। দেখো দেখো কি কাণ্ড করেছে, এই বাসের ভেতরে উঠেছে, উঠে বলছে কি দেখো পিপি আমাকে বাদুড়ের মতো লাগছে না। দেখো নিজেই ওঠে, নিজেই আবার এমন বলে। দুষ্টুমির আর কোনো শেষ নেই, সব দুষ্টুমি ওর করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমাদের ঋষি এখানে মুখ গোমড়া করে বসে রয়েছে। তারপর আমিও এখানে ঋষিকে কোলে নিয়ে বেশ খানিকক্ষণ একটু ঘোরাঘুরি করলাম। তারপর ওর মুডটা একটু ভালো হয়ে গেছিল। তারপর ওর মুডটা যেই ভালো হয়ে গেছে একদম খিলখিল খিলখিল করে হাসছিল। ওদের দুজনের সঙ্গে সময় কাটাতে কাটাতে দুপুরের খাওয়ারও সময় হয়ে গিয়েছিল, তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর দেখো এখানে আমার মাম কিছু শাক তুলে নিচ্ছিল, এগুলো বাড়িতে নিয়ে যাব। আর আমি এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে মামিরই বানানো আমের আচার খাচ্ছিলাম, মিষ্টি আচার। মামির হাতের এই মিষ্টি আচারটা আমি খুব ভালোবাসি ছোট্টবেলা থেকে। তারপর দেখো আমার দাদা গিয়েছিল মাছ ধরতে, তো কতগুলো কাঁকড়া পেয়েছে, এর মধ্যে কিছু শিঙি মাছও ছিল। আর শীত পড়ে গিয়েছে, আমার মাম তো ডালের বড়ি দেবেই, তো দেখো ডালের বড়িও দিয়ে দিয়েছি। তারপর দেখো সবকিছু গুছিয়ে একদম বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপর আর কি উঠে পড়েছি ট্রেনে, ট্রেন থেকে নেমে আবার অটোতে উঠে পড়েছি, চলে এসেছি বাড়ি। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।